আজকে আমরা একটা কিতাব থেকে কথা বলবো। কিতাবটার নাম কি? আপনাদের জবানে আওয়াজ নাই। কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো সন্দেহ আছে? কিতাবে কোনো ভুল আছে? সন্দেহের লেশ মাত্র আছে? এটা কোরআনের শুরুতে আল্লাহ তাআলা ক্রিস্টাল ক্লিয়ার করলেন, যালিকাল কিতাব লা, জোরে কোন, যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, the most authentic and original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যে বই কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুমিনদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছে একজন, তিনি কে? জয় কোন, তিনি কে? এজন্য আমাদের লাইফের সব সমস্যার সমাধান দিবে একটা কিতাব। কিতাবটার নাম কি? সমস্ত সমস্যার সমাধান দিবে একটা কিতাব। কিতাবটার নাম কি? এই কিতাবের ভেতরে সমস্ত সমস্যার সমাধান, সমস্ত প্রবলেমের সলিউশন দিয়েছে একজন, তিনি কে? নাস্তিকরা বলে কোরআনে কিছু নাই, কোরআনের ভিতরে বিজ্ঞান নাই, কোরআনের সমস্যার সমাধান নাই। কিন্তু আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানা লিকুল্লি শাই। আল্লাহ বললেন কোরআনের ভিতরে মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমি আল্লাহ তাআলা কোরআনে বলি নাই। কোন সুবহানাল্লাহ। মানুষের প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনে ইঞ্চি ইঞ্চি বয়ান করেছে একজন, তিনি কে? এর জন্য যতদিন আছেন বেঁচে কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। জয় কোন ইনশাআল্লাহ। এই কোরআনটাকে নিয়ে নাস্তিকরা অনেক বাজে বাজে কমেন্ট করে। এরকম নাস্তিক আছে না নাই? বাংলার মাটিতে নাস্তিক আছে না নাই? আমরা বলি আজকে কথা যে আজকে যুবকদের হৃদয়ে গান বাজনা নাই, আজকে আছে মিজানুর রহমান আজহারী আলোচনা। চিল্লাই কোন ঠিক কিনা? আজকে ওলামা একরাম অনলাইনে এমন একটা অবস্থান হোল্ড করেছে যে এখন অশ্লীল ভিডিও বাদ দিয়ে আজকে ওলামা একরামদের ওয়াজ অনলাইনে বাজে। চিল্লাই কোন ঠিক কিনা? একটা সময় ছিল যখন যুবকরা গানের কনসার্ট করত, মমতাজকে নিয়ে এসে গানের কনসার্ট করতো। চিল্লাই কোন ঠিক কিনা? কিন্তু সময়ের ব্যবধান, আজকে সময় পরিবর্তন হয়ে গিয়েছে। আর যুব সমাজরা ওলামা একরাম থেকে ডেকে নিয়ে এসে তাফসীর প্রোগ্রামের আয়োজন করে। চিল্লাই কোন ঠিক কিনা? এটা প্রমাণ করে এই বাংলাদেশে হচ্ছে মুসলমানদের দেশ। এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এদেশের সমস্ত যারা ধর্ম অনুসরণ করে সমস্ত ধর্মের অনুসারী থাকবে, কিন্তু সকলকে ইসলামের পক্ষে অবস্থান নিয়ে থাকতে হবে। জয় কোন ঠিক কিনা? আপনি হিন্দু হন, ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম নাই। আপনি খ্রিস্টান হন, ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি ইসলামের বিপক্ষে কথা বাংলাদেশে বলতে পারবেন না। জয় কোন ঠিক কিনা? যে যুবক যারা এসেছো, তোমাদের অনেক দায়িত্ব। তোমরা পর্নোগ্রাফি দেখে নিজের জীবনটা নষ্ট করা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? হারাম রিলেশনশিপ করে নিজের জীবনটা নষ্ট করা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? তোমাদের কাঁধে ইউ বিলং, হিউজ রেসপন্সিবিলিটিজ অন ইউর শোল্ডার। তোমাদের অনেক দায়িত্ব, তোমাদের উপরে সমাজের দায়িত্ব, কোরআনের দায়িত্ব। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রাম। আজকে এখান থেকে আমরা বলতে চাই, যুবকদের প্রোগ্রাম প্রমাণ বহন করে বাংলার মাটিতে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা বলি এ কথা, যতদিন পর্যন্ত আমাদের দেহে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, যতদিন পর্যন্ত আমাদের ধমনীতে স্পন্দন থাকবে, ততদিন পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থাকবো। চিল্লায় কোন ঠিক কিনা? যদি আমার নবীকে কেউ কটাক্ষ করে, কোরআন নিয়ে কেউ যদি কথা বলে, আমার বাংলাদেশের মাটিতে ইসলামকে কেউ যদি ষড়যন্ত্র করে নির্মূল করতে চায়, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলামকে অসম্মান করতে প্রস্তুত না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবীর সম্মান ইস্যু দাঁড়িয়ে যায়, কোরআনের বিপক্ষে নাস্তিক যদি দাঁড়িয়ে যায়, শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নিয়ে পড়ে না, আমিন। যুবক যারা এসেছো, তোমরা আজকে কথা শুনবা তো ইনশাআল্লাহ? আল্লাহ একটা দোয়া করছি, সকলে আমিন পড়বেন। জোরে কোন ইনশাআল্লাহ। রব, আজকে যারা এই বাপ্তা পশ্চিম পাড়ার উদ্যোগে আয়োজিত মাহফিলে বসেছে আমার সামনে, ইন ফ্রন্ট অফ মি, রাইট অ্যান্ড লেফট, সামনে ডায়ে বামে, আমার স্টেজে যারা আছেন, আল্লাহ সবাইকে আজকে যেমন
এই তাফসীর প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছো, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস আমাদের সবাইকে একসঙ্গে বসার তৌফিক দিও। জোরে কোন আমিন। এই একটা দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর কিছু লাগে? যে কোন আর কিছু লাগে? আল্লাহ আজকে আমরা যারা বসেছি তুমি আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী বানায় দিও, পড়না আমিন। যারা কোরআনের পক্ষের লোক তারা জাহান্নামী না জান্নাতি? এদিকে কথা করা যদি কোন জাহান্নামী না জান্নাতি? আজকে যারা আমরা বসেছি আমরা সকলেই জাহান্নামী হতে চাই না জান্নাতি? এতগুলো মানুষ জান্নাতে যাবেন, তার আওয়াজ কম কেন? চিল্লা করে আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতে? আল্লাহ বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন দ্য পিপল অফ প্যারাডাইস and the people of hellfire they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. আল্লাহ বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল কাম। কথাটা কার? যে কোন কথাটা কার? এজন্য আল্লাহর হাবিব বললেন যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা চাইবা জান্নাতুল ফিরদাউস। চিল্লাই কোন ঠিক কিনা? কারণ জান্নাতের একটা লেভেল আছে না নাই? যখন তোমরা স্কুলে পড়ো 1 2 3 4 5 আছে না নাই? আবার যখন কলেজে উঠো ইন্টারমিডিয়েট লেভেল আছে না নাই? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে জান্নাতের একটা ক্লাস আছে না নাই? যখন আছে না নাই? যখন আমরা জান্নাত চাইবো একটা জান্নাত, জান্নাতটার নাম কি? যখন জান্নাতটার নাম কি? আমরা যদি সবাই আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাই, আল্লাহ ধনভাণ্ডারে কোনো কম হয়ে যাবে নাকি? আল্লাহ টাকা পয়সা কমে যাবে? আল্লাহর জমি কমে যাবে? আল্লাহর জায়গা কমে যাবে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায় আর আল্লাহর কাছে সব চাইতে থাকে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, ওইটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, আল্লাহ বললেন তোদের সবাইকে সমস্ত চাহিদা পূরণ করার পরেও আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সমস্ত কিছু চাইবো একজনের কাছে, তিনি কে? কেউ যেটা দিতে পারে না সেটা দেয় একজন, তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। All the praise to our Lord who has created everything in this world and he is capable of everything in the world. আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমার হাতে, আমি যা চাই তাই করতে পারি। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যারা বলো আজকে ইসলামকে তোমরা রাখবা না, আজকে যারা বলছো তোমরা কোরআনকে রাখবা না, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়েছে, বলবো সবাইকে? এটা বলে আমরা আলোচনা শুরু করব। জোরে কর ইনশাআল্লাহ। একটা গল্প মনে পড়ে গেল। একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা শিয়াল, তিনজনে মিলে 3টা শিকার করেছে। কয়টা শিকার? একটা খরগোশ আর একটা হরিণ আর একটা বিশাল বড় গরু শিকার করেছে। এখন যখন সিংহ, নেকড়ে এবং খরগোশ পাতি শিয়াল বসেছে, সিংহ মহারাজ বলছে শোনো, আমার একটা সিস্টেম আছে, আমি একটা নিয়ম ফলো করে খাই। নিয়মটা হচ্ছে এই যে খাওয়ার পূর্বে বন্টন না করলে আমি খেতে পারি না। বন্টন না করলে আমি খেতে পারি না। তাহলে বন্টন করা হোক। আমি এই দায়িত্ব দিলাম প্রথমে নেকড়েকে। নেকড়ে তুমি ভাগ করো, কার ভাগ্যে কি হবে? নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার কোনো বিষয় নাকি? আপনি মহারাজ আপনি খাবেন বিশাল বড় গরুটা, যেহেতু আমি আপনার ছায়া একটু ছোট, আমি খাবো হরিণ আর খরগোশ খাবে হচ্ছে পাতিশিয়াল। মহারাজ রাগান্বিত, বলছে কিরে এত বেইনসাফ বন্টনে তুই কে শিক্ষা দিল? একটা শট দিছে, নেকড়ের কল্লা উড়ে গিয়ে 50 হাত দূরে পড়ে গেছে। এবার সিংহ বলছে এবার টাইম হচ্ছে শেয়ালের। কার সময় এবার? শেয়ালের অবস্থা ভালো না খারাপ? ও মিয়া চোখের সামনে কেউ মরলে মাথা ঠিক থাকে? থাকে না। শেয়াল বলছে মহারাজ এটা কি ভাগ করার কোনো বিষয়? হোয়াট ইজ দিস? এটা কোনো ম্যাটারই না তো।
মহারাজ আমি আপনাকে একটা বন্টন করে দিচ্ছি, শোনেন। মহারাজ এর বন্টনটা হবে এরকম, যেহেতু আপনি মহারাজ, আপনি সকালবেলা ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে। ব্রেকফাস্ট হবে কি দিয়ে? খরগোশ দিয়ে। দুপুরবেলা আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে। আর রাতের বেলা যখন আসবে ঘুমানোর পূর্বে আপনি ডিনার করবেন গরু দিয়ে। ডিনার করবেন কি দিয়ে? মহারাজ তো মহা খুশি, বলে হ্যাঁ রে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টনিত কে শিক্ষা দিল? বলে মহারাজ একটু আগে যে নেকড়ে কল্লা দিয়ে গেল ওই আমাকে শিক্ষা দিয়েছে। কাজেই আজকে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, যা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চান, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ চেয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করতে, ওর 14 গোষ্ঠী নির্বংশ হয়ে গেছে, ইসলাম কিচ্ছু হয় না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করতে, কিন্তু আল্লাহ বললেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি গোটা বিশ্বে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? জয় কোন তিনি কে? এজন্য বাঁচি আর মরি ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই খুশি না বেজার? জয় কোন খুশি না বেজার? একটা প্রশ্ন করি সবাইকে, সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? আমি সব জায়গায় এটা প্রশ্নটা করি। আচ্ছা, এখানে বউ আছে কার কার হাত তুলেন? বউ, বাড়িতে বউ আছে কার কার হাত তুলেন? আয় রে, আজকে কি বউওয়ালা নাই নাকি এখানে? ও আছে কিছু লোক বউওয়ালা। আচ্ছা হাত নামান। এবার বউ নাই আমাদের যাদের, হতভাগা, হাত তোলো সবাই। হাত নামাও। আল্লাহ যাদের বউ নাই আমাদের, তুমি আমাদের সবাইকে একটা নেককার বউ দিয়ে দিও, পড়া আমিন। যুবকরা খুশি না বেজার? বউ থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক সময়ে বিয়ে করার তৌফিক দিও, পড়া আমিন। আর আব্বা যারা বোঝে না, আব্বাদেরকে বোঝার তৌফিক দিও, পড়া আমিন। জোরে কও আমিন। আচ্ছা, আমরা তাকবীর দিব কার নামে? জয় কোন কার নামে? প্রথমে তাকবীর দিবেন বিবাহিতরা, দোজ হু আর ম্যারিড, যাদের বাড়িতে বউ আছে। পারবেন ইনশাআল্লাহ? আমি প্রতিযোগিতা করব, একটা বিবাহিতরা আর একটা কারা? অবিবাহিতরা। দেখবো কারা বেশি পারে আজকে। তাকবীরের সাউন্ড আমরা শুনবো। প্রথমেই ইটস টাইম ফর ম্যারিড পিপল, যারা বউ রাখেন বাড়ির ভিতরে তারা তাকবীর দেন। দেখি কারা পড়ে লিল্লাহি তাকবীর। এই যাদের বউ না তারা দিও না কিন্তু, খবরদার। যাদের বউ আছে তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা অগ্রিম ফেল, অগ্রিম কি ফেল। ইটস টাইম ফর ইয়াং জেনারেশন, দোজ হু আর সিঙ্গেল পিপল, যাদের বউ নাই, কষ্ট দুঃখ হতাশা, তারা সকলেই আল্লাহর নামে তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। সব ফেল, ঠিক কিনা? যুবক যারা এসেছে এদের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব। চিল্লায় কোন ঠিক কিনা? যুবক যদি ইসলামের পক্ষে হয়ে যায় গোটা বিশ্বে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করে দিবে। চিল্লায় কোন ঠিক কিনা? কারণ যুবক হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন। আমি নেক্সট জেনারেশন, তুমি নেক্সট জেনারেশন, তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ। চিল্লায় কোন ঠিক কিনা? যুবকরা আবার দুইবার দিবা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আমরা সবাই তাকবীর দিব। অনেক জায়গায় আমার কয় হুজুর আসছেন ভালো কথা, মাঠ স্টেজ সব কাঁপাতে হবে। কি করতে হবে? কাঁপাতে হবে। বলে হুজুর না কাঁপাইলে কিন্তু হবে না। আমি বলি ভাই আমি ছোট মানুষ, কাঁপানোর শক্তি আমার নাই, আছে নাকি? এখন আপনাদের দায়িত্ব কাঁপানোর। পারবেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দিবেন, মাহফিল প্যান্ডেল মেলে সব ভেঙে পড়বে। দেখি কারা পারে। সবাই মিলে একনিষ্ঠভাবে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে আল্লাহর নামে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলের স্লোগানকে তোমার জন্য কবুল করে নিও, পড়া আমিন। আল্লাহ তুমি বাপ্তা পশ্চিম পাড়ার সমস্ত যুবককে তুমি তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিও, পড়া আমিন। পর্দার আম্মা জানারা আছে নাকি? মা বোনদের ব্যবস্থা আছে নাকি? আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নিও, পড়া আমিন।
আজকে যুবকদেরকে নিয়ে কথা বলবো, মা বোনদেরকে নিয়ে কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের যে সূরা থেকে আজকে আমরা কথা শুনবো, যে সূরাকে আমরা আজকে নির্বাচন করেছি, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি? জয় কোন সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। কোরআনের ভিতরে দুইটা সূরা মোটিভেশন হিসেবে পরিচিত, অনুপ্রেরণার সূরা, আশার সূরা, ভরসার সূরা। তার ভিতরে প্রথম সূরার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। প্রথম সূরার নাম কি? আর একটা সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা, ঠিক কিনা? এই দুইটা সূরা হচ্ছে এমন একটা সূরা যে সূরার ভিতরে আল্লাহ তাআলা যারা হতাশ, যারা খুব দুঃখে কষ্টে বসবাস করে, তাদের সমস্ত হতাশার ডোজ দিয়েছে একজন, তিনি কে? জয়কন তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো, সূরা দুহা হচ্ছে এমন একটা সূরা, এটা হচ্ছে মোটিভেশনের একটা সূরা, আশার সূরা, ভরসার সূরা। এই সূরা যে বেশি বেশি তেলাওয়াত করবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আশার সূরা, হতাশা দূর করার সূরা। আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? অনেকের অনেক দুঃখ কষ্ট, কারো সন্তান কথা শোনে না, আবার কারো বউ কথা শোনে না, চিল্লায় কোন ঠিক কিনা? স্বামী কয় ডানে যাও, বউ যায় বাম, এরকম বউ আছে না নাই? আবার সন্তান এমন আছে, সন্তানরে কয় বাবা তুমি ডানে যাও, সন্তান কয় আমি ডানে না, আমি যাবো বাম, এরকম সন্তান আছে না নাই? আল্লাহ বলেন সমস্ত হতাশা দূর করতে পারে একটা সূরা। সূরাটার নাম কি? আপনার মানে সূরার নামটা মুখস্থ করা। সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। কোরআনের ভিতরে প্রত্যেকটা সূরার মধ্যে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে মাক্কি পার্ট আর একটা কি পার্ট? মাদানী। কারণ আমার নবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা। কয়টা পর্ব? আমার নবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাক্কি পর্ব আর একটা হচ্ছে বিশ্বনবীর মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু বিশ্বনবী নরম নরম কথা বলেছেন। কি কথা বলেছেন? নরম, সফট ল্যাঙ্গুয়েজ বিশ্বনবী ইউজ করেছেন। এর কারণটা হচ্ছে আপনার পক্ষে যখন লোক কম, শক্তিও, জোরে কোন শক্তিও, আমার পক্ষে যখন লোক বেশি, শক্তি আমার বেশি, চিল্লায় কোন ঠিক কিনা? আজকে বাপ্তায় এত লোক আমার সামনে বসে আছে, আজকে আমার হৃদয়ে সাহস দিয়েছে একজন, তিনি কে? এজন্য যে ব্যক্তির পক্ষে লোক কম তার শক্তি কম, যে ব্যক্তির পক্ষে লোক বেশি তার শক্তি বেশি, চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবীর মাদানী জীবনে বিশ্বনবীর পক্ষে লোক বেশি ছিল, বিশ্বনবী গরম ছিলেন, বিশ্বনবী গর্জে গর্জে কথা বলেছেন। কিন্তু মাক্কি জীবনে মুসলমানদের সংখ্যা খুব কম, বিশ্বনবী নরম নরম কথা বলেছেন, আস্তে আস্তে কথা বলেছেন। বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ দ্য চ্যাপ্টার অফ মাক্কা লাইফ। এটা হচ্ছে মাক্কি জীবনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে মাক্কি জীবন। কিন্তু মাদানী জীবনটা ছিল একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। বিশ্বনবীর মাদানী জীবনে মুসলমানদের সংখ্যা কম না বেশি? যখন কম না বেশি? বিশ্বনবী এবার গর্জে উঠলেন আপন শক্তিতে। বিশ্বনবী প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কোন সুবহানাল্লাহ। একে দশে মিলে করি কাজ, হারি জিতি রাহিলাজ। লোক যখন বেশি কথা বলবে দাপটি আলাদা, চিল্লায় কোন ঠিক কিনা? যখন দেখবেন লোক নিজের এলাকায় অবস্থান করে, বলে এই মিয়া তুমি কে? আমি এলাকার ছাওয়াল, এই এলাকা আছে না নাই? আমরা মাঝে মাঝে মাহফিলে বিভিন্ন এলাকায় যাই, তো আমাদের ড্রাইভার সাহেব কই এখানে আছে মনে হয়, ওই রাস্তাঘাটে মাঝে মাঝে গাড়ি থামলে ইচ্ছা করে গাড়িতে একটা ঢেলে মেরে দেয়। ড্রাইভার সাহেব যখন তাকায়, কিরে ভাই কি সমস্যা তোমার? তুমি কে মিয়া? এটা আমার এলাকা। এজন্য যখন মানুষের পক্ষে লোক বেশি থাকে তখন তার হৃদয় শক্তি দেয় একজন, তিনি কে? যেরকম তিনি কে? এই জন্য বিশ্বনবী মাদানী জীবনে গর্জে উঠলেন, বিশ্বনবী প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। সর্বপ্রথম বিশ্বনবী সমাজটা সংস্কার করলেন। কি সংস্কার করলেন? কথা কয় না, জোরে কন, কি সংস্কার করলেন? যুব সমাজ আছে না নাই? আমি একটা কথা অলওয়েজ ক্রিস্টাল ক্লিয়ার বলি, যে এলাকায় যুব সমাজ ঠিক ওই এলাকায় সব ঠিক, চিল্লায় কোন ঠিক কিনা? আর এখন
সবচাইতে পথভ্রষ্ট হচ্ছে যুব সমাজ, চিল্লায় কোন ঠিক কিনা? যুব সমাজ কি ঠিক করবে? ও সকালে খায় গাঞ্জা, দুপুরে খায় মদ, চিল্লায় কোন ঠিক কিনা? এরকম যুবক নাই? কথা কওয়া আছে না নাই? অনেক যুবক আছে সারা রাত মোবাইল ফোন চালায়, আর ফজরের আজান যখন দেয় তখন তার চোখে ঘুম আসে, চিল্লায় কও ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? বলে যুবক নামাজের দিকে আসে, বলে হুজুর প্যান্ট খারাপ। কি খারাপ? ওর কোথাও প্যান্ট খারাপ হয় না। আমি আমার বাস্তবিক লাইফের এক্সপিরিয়েন্স বলছি। অনেক যুবককে আমি দাওয়াত দিচ্ছি, যুবক আসো নামাজের দিকে, বলে হুজুর আজকে প্লিজ ফরগিভ মি, হুজুর আজকে মাফ করেন, আজকে প্যান্টের অবস্থা খুবই খারাপ। আমি বললাম কি সমস্যা, ডায়রিয়া হয়েছে নাকি তোমার? না হুজুর ডায়রিয়া হয় না, এমনি। এটা হচ্ছে শয়তানের ধোঁকা, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য বিশ্বনবী মদিনার জীবনে একটা কাজ করেছেন, সমাজটা সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a husband, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Kon subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে বিশ্বনবীকে গোটা বিশ্বের সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? এজন্য আমার নবী হচ্ছে সুপারম্যান। আমার নবী আমার আদর্শ, চিল্লায় কোন ঠিক কিনা? কোন নায়ক নায়িকা সালমান খান, শাহরুখ খান, আমির খান আমার আদর্শ নয়, চিল্লায় কোন ঠিক কিনা? আমার আদর্শ হচ্ছে একজন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটু জবান খুলে উত্তর দেন, আমার নবীর মতো অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ হতে পারে? এত আস্তে বললাম, জোরে কোন হতে পারে? আমার নবীর মতো এত সুন্দর চেহারার অধিকারী পৃথিবীতে কেউ হতে পারে? আমার নবীর মতো স্মার্ট অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ হতে পারে? আমার নবীর মতো পার্সোনালিটি, ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি পৃথিবীতে কেউ হতে পারে? আমার নবীর সঙ্গে কোনো দিক থেকে কোনোভাবে কোনো ব্যক্তির কোনো তুলনা হতে পারে? জোরে কোন হতে পারে? No comparison. There is no comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether it's the fitness, whether it's the appearance, whether it's the skin color, whether it's the face cutting, whether it's the sound, whether it's the voice, Muhammad is out of any kind of comparison. কোনো দিক থেকে কোনোভাবেই আমার নবীর সঙ্গে কোনো ব্যক্তির কোনো প্রকার তুলনা হয় না। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, নবী শোনেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি শুধু বাংলাদেশের জন্য রহমত নন। নবী, আপনি শুধুমাত্র সিঙ্গাপুরের জন্য রহমত নন। নবী, আপনি আমেরিকার জন্য রহমত নন। আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে একজন, তিনি কে? I have sent you as a mercy for the entire universe, for the whole world, for the entire universe. নবী হে, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র রহমত করে পাঠাই নাই, আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী, আপনার সম্মান আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। জোরে কর আল্লাহু আকবার। I have dignified your status high, very high, highest big. নবী, আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? পেছনে কথা কয় না, খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। যুবক, তোমার জীবনে তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য গজব, চিল্লায় কও ঠিক কিনা? জোরে কও ঠিক কিনা? তোমার জীবনে তোমার নবী মুহাম্মদ হচ্ছে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার, চিল্লায় কও ঠিক কিনা? যুবক, আজকে নবীকে চেনা না। আজ কিছু যুবক এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম রিলেশনশিপে গিয়ে নামাজ কালাম কোরআন আল্লাহকে কিচ্ছু চেনা না, চিল্লায় কও ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? বলবো কিছু কথা সবার উদ্দেশ্যে, জোরে করে ইনশাআল্লাহ। যুবকদের হারাম রিলেশনশিপ আছে না নাই?
এখন যদি কয়েক গার্লফ্রেন্ড কার কার আছে হাত তুলে, কেউ হাত তুলবে না, কারণ নাই গার্লফ্রেন্ড, তাই না? আছে আছে অনেকে কথাই কয় না, কিন্তু ও কয় হুজুর না কইলে মিথ্যা হবে, হ্যাঁ কইলে আমি ফেসে যাব। আছে না নাই? একটা কথা মনে রাখবেন, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা হচ্ছে কিয়ামতের আলামত। চিল্লায় কও ঠিক কিনা? কিয়ামত তো হয়েই যাবে, কিয়ামত তো সংগঠিত হবে, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যুবক, আমি কিয়ামতের আলামত হব না। চিল্লায় কও ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম কাজ থেকে বাঁচিয়ে দিও, পড়না আমেন। জোরে কোন আমেন। আসছি, আবার কাম ব্যাক করবো, যেহেতু তাফসীর করছি এখন। নবীজির জীবনে তো পর্ব কয়টা? এই যে সব ভুলে খাইছে। কয়টা পর্ব? একটা পর্ব হচ্ছে মাক্কি পর্ব, আর একটা পর্বের নাম হচ্ছে মাদানী পর্ব। এই সূরা যে পর্বে নাজিল হয়েছে সেই পর্বের নাম কি? মাক্কি পর্ব। বলেন কি পর্ব? মাক্কি পর্ব। প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কেন নাজিল হয়েছে এটা আপনারা শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই সূরার শান নজুল হচ্ছে বিশ্বনবীর কাছে প্রথমের দিকে ওহী নাজিল হতো, কন্টিনিউয়াস প্রসেসে ওহী নাজিল হয়েছে ধারাবাহিকভাবে। হঠাৎ করে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। বিশ্বনবী হতাশ হওয়া শুরু করলেন যে হায় হায়, আল্লাহ কি নারাজ হয়ে গেল নাকি? আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে গেল? ওহী নাজিল হয় না কেন? ওদিকে কাফেররা কয় মুহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে। কর নাউজুবিল্লাহ, মুহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে। একের পরে এক দিন চলে যায়, বর্ণনা আসছে 2 মাস 3 মাস দীর্ঘ লম্বা সময় ওহী নাজিল বন্ধ ছিল। বিশ্বনবী হতাশ হয়ে গেল, যায় হায় আল্লাহ কি নারাজ হয়ে গেল? আমি কি কোনো ভুল করে ফেললাম? আমার কি কোনো ভুল হয়ে গেল? আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই। খুব ভালো করে শুনবেন তাফসীরটা। আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বললেন আলোর শপথ, সূর্যের কিরণের শপথ নবী, আর রাতের শপথ। রাত দ্বারা আল্লাহ তাআলা ওহীর না আসা বোঝালেন, আর দিন দ্বারা আল্লাহ তাআলা ওহীর আশাকে বোঝালেন। আল্লাহ বললেন নবী দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, আবার রাত শেষে দিন না আসলে ভালো লাগে না, ঠিক কিনা? যখন ঠিক কিনা? সারাদিন আপনি কাজ করছেন, অনেক কাজ, ফসলে কাজ করছেন, ধান খেতে কাজ করছেন, এখন রাতের বেলা যদি ঘুম না হয় আরাম লাগবে? যখন আরাম লাগবে নাকি? আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওহির একটা প্রেশার আছে, ওহির একটা ওয়েট আছে, ভার আছে। এই ভার যখন আপনার উপর নাজিল হতে থাকে আপনার কষ্ট হয় নবী। আমি আল্লাহ তাআলা দিন শেষে যেমন রাতকে শান্তির জন্য রেখেছি, আমি আল্লাহ ওহী প্রেরণ করতে করতে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ আপনার শান্তির ব্যবস্থা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আপনার রব তো ভুলে নাই। রব কি ভুলতে পারে বান্দাকে? যখন ভুলতে পারে। এজন্য সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা স্মরণ করবো একজনকে, তিনি কে? যখন তিনি কে? আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই। নেভার লুজ হোপ and never be frustrated. হতাশ হওয়ার কোনো কারণ নাই নবী। See the sunlight and go out and see the nice day. নবী হে কত সুন্দর দিন, কত সুন্দর বিকেল, কত সুন্দর আলোকোজ্জ্বল দুপুর। চিল্লায় কোন ঠিক কিনা? এই দিনের বাতাস আলো দেখলেই তো মনটা ভালো হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই। আলোর শপথ, সূর্যের শপথ, আপনার রব আপনাকে ভুলে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনাকে সবসময় স্মরণ রাখে একজন, তিনি কে? আপনার সুখে দুঃখে আপনার সঙ্গে আছে একজন, তিনি কে? নেভার লুজ হোপ। হতাশ হবেন না নবী। এখান থেকে মেসেজ হচ্ছে আমাদের জন্য, দুঃখ কষ্ট আসলে আমরা উই ফিল সো ডিপ্রেসড, উই ফিল সো নার্ভাস। অনেকে কয় হুজুর কপাল আমার খারাপ। এরকম লোক আছে না নাই? কয় সব খারাপ আমার কপালে হুজুর, আর কারো কোনো খারাপই নাই। এরকম লোক নাই? ওর জীবনে কোনো দুঃখই নাই, এমনি হুদায়। আছে না নাই? অনেক যুবক, আমি অলওয়েজ বলি, অনেক যুবকের টাইম লাইন, ফেসবুক আইডি আছে কার? দিকে হাত তুলো। ফেসবুক আইডি আছে কার কার? ফেসবুক আইডি, আরে সর্বনাশ, হাত নামাও। অনেক যুবকের টাইম লাইন খালি স্যাড আর হতাশার পোস্ট। চিল্লায় কও ঠিক কিনা? খালি হতাশার পোস্ট।
আমার জীবনে সুখ নাই রে ভাই, কেউ আমারে ভালোবাসে না। আছে না নাই? অনেকে কয় তোমাদের গার্লফ্রেন্ড 3টা, আমারে কেউ ভালোবাসে না। আছে না নাই? যুবক, তুমি গার্লফ্রেন্ডকে না পেয়ে হতাশ হয়ে গেলে, তুমি তো তোমার জীবনের মূল উদ্দেশ্য আল্লাহকে পাওয়া নাই। চিল্লায় কও ঠিক কিনা? তুমি এটা নিয়ে পোস্ট করো যে আমি আল্লাহকে পাইলাম না, আমি টাকা পাইলাম, সম্পদ পাইলাম, সব পাইলাম, আমি আল্লাহকে পেতে পারি নাই। চিল্লায় কও ঠিক কিনা? অনেক যুবক পোস্ট করে, গার্লফ্রেন্ডকে উইশ করে, এরকম আছে না নাই? জোরে কও, আছে না নাই? আহা, কত হালকা সম্পর্ক এইসব। বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে বার্থডে, আছে না নাই? বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে জন্মদিনে উইশ করতে ভুলে যায়, সেখানেই সঙ্গে সঙ্গে ব্রেকআপ হয়ে যায়। চিল্লায় কও ঠিক কিনা? যুবক, এটা তো সাময়িক সম্পর্ক, ইটস টেম্পোরারি রিলেশনশিপ। এটা আজ আছে, কাল থাকবে না। চিল্লায় কও ঠিক কিনা? যুবক, তুমি উইশ না করলে তোমার গার্লফ্রেন্ড তোমার ছেড়ে দিল, আর তুমি তো রবের কাছে সেজদাই দাও না, কত কাল হয়ে গেল। তুমি তো নামাজ পড়ো না, কত কাল হয়ে গেল। তোমার রব তোমাকে ভুলে নাই। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য দিন শেষে চিনতে হবে একজনকে, তিনি কে? যুবক বলো, তিনি কে? আবার এক যুবক, রাগ করছেন নাকি সবাই আপনারা? এক যুবক আর এক যুবককে মোটিভেট করে, এই বন্ধু কি খবর? বেশি একটা ভালো না, বলে কি খবর? দোস্ত, তোমার না 2টা গার্লফ্রেন্ড, আমার তো একটা। আমার কয়টা? আর এক যুবক আর এক যুবককে মোটিভেট করে, বলে মিয়া তুমি এসএসসি দিয়ে দিলা, এইচএসসি দিয়ে দিলা, তুমি এখন অনার্সে পড়ছো, মাস্টার্স তোমার হয়ে গেল, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই মিয়া? এটা কোনো লাইফ হইল নাকি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান? এ লাইফের তো কোনো মানেই হয় না। এরকম যুবক আছে না নাই? হারাম কাজে মোটিভেট করে। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি ভালো কাজে মোটিভেট করে, ভালো কাজের দাওয়াত দেয়, আর ওই কাজ যদি কেউ গ্রহণ করে, আমল করে, তার আমলনামায় সওয়াব দিবে একজন, তিনি কে? এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, কেউ যদি হারাম কাজে মোটিভেট করে, আর কেউ যদি হারাম কাজে মোটিভেট হয়ে সেই কাজ করে। যুবক ভালো করে শোনো, তুমি মোটিভেট করো, দোস্ত তোমার গার্লফ্রেন্ড নাই, বানাও, তোমাকে আমি হেল্প করবো। এরকম যুবক আছে না নাই? বন্ধুরে কয় বন্ধু, বন্ধু কয় দোস্ত কীভাবে গার্লফ্রেন্ড বানাবো? কথা তো কইতে পারি না, মুখ দিয়ে কথা বের হয় না আমার, মেয়েদের সাথে কথা বললে আমার মুখটা বেঁধে যায়। যুবক আছে না নাই? বলে বন্ধু আমি আছি, আমি তোমাকে হেল্প করবো। এরকম যুবক আছে না নাই? মনে রাখবা, হারাম কাজ যদি মোটিভেট করো, ওই প্রত্যেকটা হারামের গুনাহ তোমার আমলনামে আল্লাহ তাআলা দিবে। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য ডোন্ট মোটিভেট এনিওয়ান টু ডু সামথিং হারাম। কাউকে হারাম কাজে মোটিভেট করা যাবে না। হালাল কাজে মোটিভেট করলে বরকত দিবে একজন, তিনি কে? যেরকম তিনি কে? এজন্য মোটিভেট এভরিওয়ান টু ডু সামথিং গুড। মানুষকে ভালো কাজ করতে মোটিভেট করতে হবে। চিল্লায় কও ঠিক কিনা? বন্ধু তুমি নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো না বন্ধু, আমাদের অমুক ছেলে কত সুন্দর নামাজ পড়ে, এভাবে বললে একটা মানুষের নামাজি হওয়ার আশঙ্কা আছে না নাই? জোরে কও আছে না নাই? এটাই হচ্ছে ওয়াজ, ঠিক কিনা? আমরা খালি গতানুগতিক ধারায় কথা বলে। চিল্লায় কন ঠিক কিনা? যুবকদের কি সমস্যা? যুবকরা যাচ্ছে কোথায়? হোয়ার ইজ গোয়িং দ্য ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ? যুব সমাজ যাচ্ছে কোথায়? এটা নিয়ে কোনো আলেম কথা বলতে চায় না। চিল্লায় কন ঠিক কিনা? এটা নিয়ে কথা বলতে হবে। যুবক মনে রাখবা, এই হারাম রিলেশনশিপ তোমাকে জান্নাতে নেবে না। এই হারাম রিলেশনশিপের সর্বশেষ স্তর হচ্ছে জাহান্নাম। চিল্লায় কন ঠিক কিনা? এজন্য হারাম কাজ করার আগে ভাববা তো ইনশাআল্লাহ। জয় কও ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, শুনবা সবাই? যুবকরা শুনবা সবাই? চরিত্র এটা বড় দামি একটা জিনিস, ঠিক কিনা? এই জোরে কও ঠিক কিনা? চরিত্র ধ্বংস, তোমার জীবন ধ্বংস। চিল্লায় কও ঠিক কিনা? চরিত্র বড় দামি একটা জিনিস, এটা কিনতে পাওয়া যায় না, এটা শুরুর থেকে পবিত্র রাখতে হয়। চিল্লায় কও ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, চরিত্র হচ্ছে বড় একটা দামি জিনিস। যার চরিত্র দামি হবে তাকে নাজাত দিবে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বললেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে হঠাৎ করে একটা বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই বান্দা হতাশ হয়ে যাবে, ওই বান্দা নিরাশ হয়ে ঘুরে বেড়াবে। হঠাৎ করে তার আমলনামা আবার ভারী হয়ে যাবে।
ভারী হওয়ার সঙ্গে সঙ্গে যুবক খুশি। ফামান থাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমলনামা সামান্য পরিমাণ ভারী হয়ে যাবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন, তিনি কে? যুবক খুশি হয়ে পাগল হয়ে যাবে। পাগল হয়ে মাতোয়ারা, কে আমার আমলনামা ভারী করলো, কিসে আমার আমলনামা ভারী করে দিল? যুবক এবার জিজ্ঞেস করতে হবে কিসের আমল এইটা? হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসবে, যুবক আজকে তোমার সুন্দর চরিত্র, আজকে তোমার ভালো চরিত্র জাহান্নামের খাতার থেকে তোমার নামকে মুছে দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। So the good character, it will help you to go to the paradise from the hellfire. আল্লাহ বললেন কিয়ামতের কঠিন ময়দানে ভালো চরিত্র জাহান্নাম থেকে আপনাকে জান্নাতে যাওয়ার সহযোগী হবে। কোন সুবহানাল্লাহ। এজন্য চরিত্র সংশোধন করবা তো ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। এবার বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো, শুনবা সবাই ইনশাআল্লাহ। তোমাদের মরা আওয়াজ, জোরে কও ইনশাআল্লাহ। সেদিন আমি বলছিলাম পর্দাশীল বোন আছে না নাই? কথা কয় না, জোরে কও আছে না নাই? কি পর্দাশীল? মুখটাও ঢাকা, হাতটাও ঢাকা, পাও ঢাকা, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। কোত্থেকে পালায় আসছে? ওই মেয়েটাই আবার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে, চিল্লায় কও ঠিক কিনা? দেখলে মনে হবে জান্নাতের বাসিন্দা, কিচ্ছু বোঝে না, ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না, চিল্লায় কও ঠিক কিনা? কিন্তু ওই মেয়েটাই এমনভাবে রশি পেঁচায় ছেলেকে ঘোরায়, 4টা-5টা ছেলের জীবন অটোমেটিক ধ্বংস। এরকম নারী নাই? জোরে কও আছে না নাই? আমি একটা কথা বলি বোন, এই পর্দা যদি আপনি মেইনটেইন করে হারাম রিলেশনশিপ করেন, এই পর্দা আপনাকে কোনোদিন কোনো ফায়দা দিবে না, চিল্লায় কোন ঠিক কিনা? কারেক্ট ইউর ক্যারেক্টার, চরিত্র যদি আপনি সংশোধন করতে না পারেন, এই পর্দা জুব্বা টুপি লাগে কোনো কাজ হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? বোনদেরকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট, মন থেকে সম্মান করি। আমাকে সবাই বলেছে হুজুর যুবকদেরকে নিয়ে কথা বলবেন, যুবকদেরকে নিয়ে কথা বলবেন। সবাই কি খুশি না বেজার? যে কোন খুশি না বেজার? স্বামী বিদেশ যায় নাই? এই কথা কন আছে না নাই? স্বামী বিদেশ যায়, বউ কয় তোমার ছাড়া আমি কাউরে ভালোবাসি না, ওদিকে ইমোতে 4টা প্রেম করে, চিল্লায় কোন ঠিক কিনা? আর স্বামী সাহেব বলে হুজুর টাকা পয়সা সব নিয়ে বাংলাদেশে আসবে। কি নিয়ে আসবে? জোরে কোন কি নিয়ে আসবে? টাকা পয়সা নিয়ে হাজির, বউ ওইদিকে আর এক দেশে পালাই গেছে, চিল্লায় কোন ঠিক কিনা? টাকা পয়সা একটা সুখের মানদণ্ড নয়। বিশ্বনবীর সুন্নাহ যে মানবে তার জীবনের সমস্ত সুখ দিবে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? এই জন্য বউকে রেখে বিদেশে যাবেন না প্রিয় ভাইয়েরা, কারণ বউ 1 দিন সহ্য করবে, 2 দিন সহ্য করবে, 1 মাস সহ্য করবে, হায়েস্ট সর্বোচ্চ পরিমাণ, এটা বললাম ঠিক কিনা? যাদের স্বামী বিদেশে যায় বউকে রেখে, সেই মেয়েদের জীবনে চ্যাপ্টার হচ্ছে 3টা। কয়টা চ্যাপ্টার? পাঠ হচ্ছে 3টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার স্বামী বিদেশ, 2 নাম্বার ইমো, 3 নাম্বার জীবন ধ্বংস। জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা বিদেশে যাবা নাকি তোমরা? জোরে কও যাবা নাকি? কেউ যদি যোগ্যতা সম্পন্ন হয় সে বাংলাদেশে লাখো টাকা কামাতে পারে, চিল্লায় কও ঠিক কিনা? বিদেশের মাটিতে যাওয়ার কোনো দরকার নাই, বাংলার মাটিতে তুমি ইনকাম করতে পারলে বরকত দিবে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? বিদেশে গিয়ে বইয়ের জীবনকে ধ্বংস করা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? এলাকায় মনে হয় সব নাই মনে হয়। আমি কিন্তু ভাই কিচ্ছু জানি না, আমি নিষ্পাপ ভাই, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। তোমরা বলছো যা, আমি বিশ্বাসও করলাম তা। আল্লাহ যারা এই সমস্ত বাজে কাজে লিপ্ত আছে আমরা, তুমি সবাইকে বোঝার তৌফিক দিও, বল আমিন। আচ্ছা, যেটা বলছিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ বললেন নবী আপনারাও আপনাকে ভুলে যায় নাই, সবসময় স্মরণ রাখে আপনাকে একজন, তিনি কে? এবার আল্লাহ মোটিভেট করলেন নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী কাফেররা আপনাকে কষ্ট দেয়,
কাফেররা আপনাকে বলে আপনার রব আপনাকে ভুলে গিয়েছে, মনে রাখবেন এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। চিল্লায় কোন ঠিক কিনা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার লাইফটা হচ্ছে ইটস টেম্পোরারি লাইফ, এটা আজ আছে কাল থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন গোলাম শোনো, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ তোমাকে গাফেল করে দিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার জীবন এটা সাময়িক জীবন, এটা আজ আছে কাল থাকবে না। নবী, আজকে কাফেররা আপনাকে কষ্ট দেয়, আপনাকে গালি দেয়, মনে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার সমস্ত কষ্টের বিনিময় পুরস্কার দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা আজকে আমরা অনেক কষ্ট, অনেক দুঃখ জীবনে, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কষ্ট আছে না নাই? বুকের ভেতরে সবার জমানো কষ্ট, এই বুকের ভিতরে অনেক ব্যথা অনেকের। এটা আমাদের সবার জন্য একটা মোটিভেশন আয়াত, মোটিভেশনাল একটা আয়াত। আল্লাহ বলেন গোলাম হতাশ হয়ে যেও না, এই কষ্ট দুঃখ এটা একদিন থাকবে না। সুখ এটা চিরস্থায়ী আল্লাহ তাআলা করে দিবে। চিল্লায় কোন ঠিক কিনা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দ্য লাইফ অফ হেয়ারআফটার ইজ মাচ মোর বেটার দ্যান দিস ওয়ার্ল্ড। আখিরাতের জীবন এটা দুনিয়ার জীবন থেকে অধিক উত্তম। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়ার জমিনে অনেক কষ্ট, হতাশ হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে কষ্ট দেয় একজন, তিনি কে? আবার কষ্ট দূর করে সুখ দিবে একজন, তিনি কে? জয় কোন তিনি কে? এই জন্য যুবক, দুনিয়ার এই চাকচিক্য দেখে একটা মেয়ের সুন্দর চেহারা দেখে পাগল হওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কয় না কেন? জোরে কোন ঠিক কিনা? অনেক যুবক দেখবেন একটা মেয়ে দেখলে ওইটার পেছনে 14 দিন ঘুরে। চিল্লায় কোন ঠিক কিনা? এখানে এলাকায় স্কুল কোথায়? স্কুল অনেক দূরে। কলেজ কোথায়? কলেজ আরো দূরে। আয় হায়, কলেজের সামনে অনেক যুবক মেয়েদেরকে দেখার জন্য দাঁড়ায়। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কও ঠিক কিনা? বন্ধু তুমি এখানে কেন? বলে বন্ধু আসছি দেখার জন্য। কিসের জন্য? বলে তাহলে তোমাকে আমার সঙ্গে শরীক করে নাও। এরকম হয় কি হয় না? হ্যাঁ জোরে কও, হয় কি হয় না? আবার দেখেন ফেতনার কথা বলছি, এটা বিশাল বড় ফেতনা। এটা রাস্তাঘাটে বন্ধু চলে বেড়ায়, বন্ধু দেখে এক মেয়ে, ওই বন্ধু দেখে আর এক মেয়ে। চিল্লায় কোন ঠিক কিনা? বলে বন্ধু দেখো ওইটা চলবে, তোমার জন্য চয়েস করছে, চলবে এইটা, তো তাকাও না। ও দেখবে না, ওরা জোর করে দেখায়। চিল্লায় কোন ঠিক কিনা? আবার কিছু যুবক রাস্তায় হাঁটতে শুরু করলে একটা মেয়ের দিকে চোখ পড়ছে তো পড়ছে, देखेंगे देखते रहेंगे क़यामत हो जाएगा लेकिन आँख नहीं उठाएंगे। আছে না নাই? চোখ নামবে না। বলে যুবক এটা তো হারাম। বলে হুজুর একবার দেখা হালাল। একবার দেখা কি? ও একবার যে তাকাইছে, ও কিয়ামত হইলেও চোখ নামাবে না। ছেলে কোন ঠিক কিনা? এটা করবা না। চোখের গুনাহ এটা বাজে একটা জিনিস। চোখের গুনাহ ঈমান আমল সব কিছু ধ্বংস করে দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? এটা খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস এটা। এজন্য যখন রাস্তাঘাটে চলবা, একটা কথা বলি, ওলামা একরাম এখানে আছেন সবাই, যদি নজর পড়ে যায়, আর নাদরু সিহামুম মিন সিহামি ইবলিস, এই নজর বড় খারাপ জিনিস। এটা হচ্ছে শয়তানের সবচাইতে বড় তীর। চিল্লায় কোন ঠিক কিনা? একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ এটা হঠাৎ করে শুরু হয়ে যায় না, ঠিক কিনা? এটা প্রথমে আই কন্ট্যাক্ট, প্রথমে কি কন্ট্যাক্ট? চোখে চোখ, হাতে হাত, তারপরে জেনা। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য ফার্স্টলি ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর আইস ফ্রম এনি কাইন্ড অফ গায়রে মাহরাম উইমেন। তোমার চোখকে কোনো প্রকার হারাম কাজে নেওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যখনই চোখ পড়ে যাবে একটা কাজ করবা। যুবকরা শুনছো আমাকে সবাই? এই তোমরা খুশি না বেজার? আমাকে তোমরা রাগ করছো নাকি সবাই? সঙ্গে সঙ্গে পড়বা আস্তাগফিরুল্লাহ। অনেকে কয় না, জোরে কও আস্তাগফিরুল্লাহ। অনেকের মনে আছে লস লেগে গেল, বলে হুজুর
এতদিন ভাবলাম হালাল, আপনি হারাম করে দিলেন আজকে এটা। সকলে কি পড়বা সবাই? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়া যাবে বেশি বেশি ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। আবার অনেক মেয়ে আছে দেখবেন, ছেলে দেখলে তাকায় থাকে, আছে না নাই? আল্লাহ মাফ করো, জোরে করো আমিন। এখন আমারে অনেকে কয় হুজুর আপনি পর্দা করে চলবেন। কি করে চলতে হবে? এখন অনলাইনে জগতে আসার পরে বুঝতে পারছি যে আসলে মেয়েদের জন্য না, যুবকদের জন্য পর্দা করা ফরজ। চিল্লা এখন ঠিক কিনা? ফিতনার সময় একটা যুবক তো ও এমনি কন্ট্রোল করতে পারে না নিজেকে, তার উপরে আবার নারীর একটা প্রপোজাল, কাটা ঘায়ে লবণের আঘাত। চিল্লা এখন ঠিক কিনা? এখন যুবক কয় হুজুর সব কন্ট্রোল করতে পারি, কিন্তু একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে কন্ট্রোল করতে পারি না। কথা ঠিক না বেঠে? ওই যুবক একটা রিকোয়েস্ট আসতে না আসতে 14 গোষ্ঠী কনফার্ম করে শেষ। ঠিক, ওর মনে হয় যে ওর ঈদ লাগছে একটা, কিন্তু অনেক সময় তোমার বন্ধু ফেক আইডি করে তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে। আছে না নাই? প্লিজ, এগুলো ফালতু ওয়াজ না, এগুলো বাস্তব সম্মুখী ওয়াজ। চিল্লা এখন ঠিক কিনা? এই কথাগুলো বলে অনেকে রাগ করে, বলে হুজুর কি কয় কিছুই বুঝি না, এরকম লোক আছে না নাই? এটাই হচ্ছে বাস্তব সম্মত ওয়াজ। চিল্লা এখন ঠিক কিনা? একটা কথা বলি যুবক তোমাদেরকে, যদি কোনো প্রকার কোনো মেয়ের রিকোয়েস্ট তোমার কাছে আসে, ওটা আজীবন ঝুলে থাকবে, এটা কখনো অ্যাকসেপ্ট করা যাবে না। জোরে কও ঠিক কিনা? বলে হুজুর দিনী বোন। কি বোন? এ কথা কয় না কি বোন? এখন আবার দিনী ভাই দিনী বোনের প্রেম শুরু হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? মনে রাখবেন একটা কথা, যদি আপনি কোনো একটা আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, ওখান থেকে শুরু হবে হাই হ্যালো, আর সেখান থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ। চিল্লা এখন ঠিক কিনা? অনেক বোনরা কমেন্ট করে, ভাইয়া আমার যদি দোয়া করবেন। কি করবেন? কয়েকদিন পরে দেখা যায় ওই দোয়া চাহানে ওয়ালি মেয়ের সঙ্গে গট ম্যারিড উইথ দ্যাট পারসন। কথা কন ঠিক কিনা? কালকে ফেসবুকে পোস্ট দেখলাম, একটা বোন মন্তব্য করছে, ভাই আমার যদি দোয়া করেন। দোয়া করার পরে এখন ওখানে আবার পোস্ট করছে, দোয়া করার পরে ওই ভাইয়ার সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এটা তো হালাল, বিয়ে তো হালাল, কিন্তু অনেক যুবক এখান থেকে হারাম কাজ শুরু করে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য রিকোয়েস্ট কনফার্ম করার আগে থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ইজ দিস ব্যাড অর গুড, ভাবার দরকার আছে না নাই? এজন্য ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেই পাগল হওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবককে এই ফিতনার থেকে বাঁচাই দিও, পড়া আমেন। জোরে কোন আমেন। আচ্ছা, আমার সময় কিন্তু বেশি একটা নাই, আমরা তাফসীরটা শেষ করি, শুনবেন সবাই ইনশাআল্লাহ। আমি 11টার মধ্যে শেষ করব। আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই অনেকে মরেই গেছে দেখছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বললেন নবী পরকালের জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বললেন নবী হতাশার কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই। ও নবী ভালো করে শুনে নেন, আপনি যদি আপনার বিশ্বাসকে আল্লাহর উপরে স্থাপন করতে পারেন, অচিরেই আপনার রব আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে। কোন সুবহানাল্লাহ। If you put your trust on your Lord, indeed and verily your Lord will give you something that will definitely make you happy. কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী যদি আপনি আপনার বিশ্বাসকে রবের উপরে স্থাপন করতে পারেন, অচিরেই আপনার দুঃখ কষ্ট দূর করে দিবে একজন, তিনি কে? যুবক, সামনে পরীক্ষা আছে, কার কার হাত তুলো। পরীক্ষা আছে কার কার? পরীক্ষা সামনে। কি যে দুঃখ যার পরীক্ষা। আল্লাহ তুমি যুবকদেরকে ওই সমস্ত প্যারা থেকে বাঁচাই দিয়ে পড়াবে। ডোন্ট টেক এনি প্যারা, প্যারা নেওয়া যাবে না। চিল্লায় কাও ঠিক কিনা? এইসব পরীক্ষা ডাজন্ট ম্যাটার ম্যান।
এটা যাবে আসবে, কিন্তু ডিপ্রেশনে যাওয়া যাবে না। চিল্লায় কও ঠিক কিনা? অনেক মেয়ে পোস্ট করছে, হুজুর জীবন শেষ, পরীক্ষায় পাশ করে বাসায় ফিরলে বিয়ে হবে ভালোর সঙ্গে, আর যদি ফেল করি বিয়ে হবে রিক্সাওয়ালার সঙ্গে। আছে না নাই? আমি বলবো নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, ইনডিড অ্যান্ড ভেরিলি ইউর লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি। আল্লাহ বলেন হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, ভরসা রাখবা একজনের উপরে, তিনি কে? যখন তিনি কে? এই জন্য যখন তোমার সামনে পেপার আসছে বিশাল বড় কোয়েশ্চেন, খুব কঠিন, কিচ্ছু বোঝা যায় না হুজুর, আমি বলবো যুবক, সারা জীবন করছো প্রেম, সারা জীবন চালাইলে অ্যান্ড্রয়েড ফোন, এখন তোমার সামনে সব অন্ধকার। চিল্লায় কও ঠিক কিনা? দোষ তো তোমার মিয়া। বলে আমার কপাল খারাপ, আমার পরীক্ষা ভালো হয় না। আছে না নাই? তুমি ভালো করে পড়ো নাই, তাই তোমার পরীক্ষা ভালো হয় নাই। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য যে কোনো কাজ আমাদের কাছে আসুক, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকের তাফসীর থেকে শিক্ষা হচ্ছে একটা, আমাদের সর্বাবস্থায় ভরসা করব একজনকে, তিনি কে? এজন্য সুখে দুঃখে আমরা সব কিছু ন্যস্ত করি একজনকে, তিনি কে? এবার আল্লাহ নবীকে মোটিভেট করছেন, নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী হতাশ হবেন না, আপনি তো ইয়াতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে ইয়াতিম থেকে আপনাকে লালন পালন করেছি। চিল্লায় কোন ঠিক কিনা? ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, নবী আপনি পথ হারিয়ে ফেলেছিলেন, আপনি ডানে যাবেন না বামে যাবেন আপনার কোনো ধারণা ছিল না, ওই সময় আপনাকে সঠিক রাস্তা দেখিয়েছে একজন, তিনি কে? জয় কোন তিনি কে? ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, নবী আপনি পথ হারিয়ে ফেলেছিলেন, আপনার পথ হারা থেকে আপনাকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছে একজন, তিনি কে? কথা কয় না, জোরে কোন তিনি কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদেরকে পথ দেখায় কে? যুবকরা এত আস্তে কও, জোরে কও কে? নবী আপনার টাকা ছিল না, সম্পদ ছিল না, খাদিজার মাধ্যমে আমি আল্লাহ তাআলা মক্কার জমিনে আপনাকে সর্বসেরা ধনী বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। গরিব যুবকরা, ঠিক কিনা? কথা কও ঠিক কিনা? যুবকদের টাকা নাই, পয়সা নাই, এমবি কেনার টাকা নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আমি বলি যুবক একটা কাজ করবা, তুমি পড়াশোনা করো সমস্যা নাই, পাশাপাশি এমন কিছু কাজ তোমাকে করতে হবে যাতে করে তোমাকে তোমার আব্বার কাছে হাত না পাততে হয়। কথা করা, জোরে কও ঠিক কিনা মিয়া? আব্বা টাকা দাও, কয় কি কিসের জন্যে? মোবাইল এমবি নাই, নট আছে না নাই? আব্বা টাকা দাও, কি হয়েছে? বলে কোচিং সেন্টারে ভর্তি হব, লাগবে 1000, যুবক চায় 5000। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? উনি মনে শিকার হয়েছে। আবার অনেক মেয়ে শুক্রবারের দিন আম্মাজানকে বলে, আম্মাজান সকাল সকাল নাস্তা রেডি করবেন। বলে কেন? বলে সকালে একটা স্পেশাল ক্লাস আছে, গ্রুপ স্টাডি। আসলে এটা গ্রুপ স্টাডি বা স্পেশাল ক্লাস নয়, এটা হচ্ছে রমনা পার্কের ক্লাস। চিল্লায় কোন ঠিক কিনা? আম্মাজান কি ব্যাপার আম্মাজান, আছে শুক্রবার আপনার মেয়ে কই? বলে আমার মেয়ে অনেক ভালো, তো শুক্রবার দিনে পড়ালেখা বাদ দেয় না, আল্লাহ ওয়ালি আমার মেয়ে, তো আমার মেয়ে আজকে স্পেশাল ক্লাসে গেছে। বলবো মা, আপনার চেয়ে বোকা মা পৃথিবীতে কেউ নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আপনার মেয়ে এমন একটা স্পেশাল ক্লাসে গিয়েছে, সেখান থেকে আপনার মেয়ে প্রেগনেন্ট হয়েও ফিরতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই বাস্তবসম্মত কথা। চিল্লায় কোন ঠিক কিনা? বিয়ালাত, খুব সাবধান হয়ে যান আব্বা জানারা, আম্মা জানারা, আজ থেকে কোনো প্রকার মেয়েকে স্পেশাল ক্লাসে ছাড়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার তো এই কথা মনে হয়, কেউ রাগ করবেন না, প্রত্যেকটা যুবতী মেয়ের জন্য ভাই অথবা বাবা প্রত্যেকটা সময় প্রাইভেট স্কুল কলেজে প্রোটেকশন হিসেবে যাওয়া দরকার। চিল্লায় কোন ঠিক কিনা? বোন কয় যে আমি যাচ্ছি বিকালে প্রাইভেট আমার অমুক স্যারের কাছে, স্যারকে কল লাগায়, কয় স্যার আপনার ছাত্রী কি গেছে? বলে আমার ছাত্র 10 দিন ধরে আমার কাছে আসেই না। এরকম হয় কি হয় না? এর পেছনে আব্বা আম্মা দায়ী। চিল্লায় কোন ঠিক কিনা?
আব্বা আম্মা কয় আমার সাওয়াল সবচেয়ে আল্লাহওয়ালা সাওয়াল, আমার সাওয়ালের মতো এত সুন্দর সাওয়াল তল্লাটে কেউ নাই। আর ওর বন্ধু কয় তোমার সাওয়ালের মতো শয়তানি তল্লাটে কেউ নাই। ঠিক কিনা? একটা যুবক কতটা ভালো কতটা খারাপ আব্বা আম্মার চাইতে বন্ধু বেশি যারা চিল্লাই করেন। ঠিক কিনা? আব্বারে দেখলে কয় আব্বা আমি কিছু বুঝি না আব্বা, এরা আমার খারাপ বানাই দিল আব্বা। আছে না নাই? এটা বেশিরভাগ মেয়েরা করে, চিল্লাই করেন। ঠিক কিনা? একটা কথা বলবো সবাইকে, রাগ করবেন নাকি সবাই? অনেক মেয়ে দেখবেন, মেয়েদেরকে আমি সম্মান করি, সবাই আমাদের ভালোবাসার মানুষ, ঠিক কিনা? কিন্তু যেটা বাস্তবতা, যেটা ঘটছে এটা আমাদেরকে বলতেই হবে, চিল্লাই করেন। ঠিক কিনা? কিছু মেয়ে একটা ছেলের সঙ্গে হারাম রিলেশনশিপ, কি জমিয়ে প্রেম, আরে বাপ রে বাপ, উভয়ে প্রেম করেছে। এখন যখন ধরা পড়ছে সাওয়াল কয় আব্বা ওরে আমি ভালোবাসি আব্বা, ওরে আমি বিয়ে করতে চাই। ছেলে কিন্তু খুব শখ, আর মাইয়া কয় আব্বা আমার সারা জীবন ডিস্টার্ব করে সাওয়াল না। তোমরা কি আমারে মারবা নাকি? আরে এত ঠিক বলতে হবে না, থামো। আবার অনেক যুবকরাও অনেক মেয়ের সঙ্গে জেনা করে বিয়ে করে না, চিল্লায় কোন ঠিক কিনা? নাই? উভয় পক্ষ দোষী আমরা। অনেকে আবার মেয়ের বিপক্ষে বলে খুব খুশি হয়ে গেছে। যুবকরাও দোষী, মেয়েরাও দোষী, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সমস্ত যুবক ভাইদেরকে ফিতনার থেকে বাঁচায় দিও, পড়াবেন। এবার আল্লাহ গাইডলাইন দিচ্ছেন, নবী শোনেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতিমদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, ইয়াতিমদের হক মেরে খাওয়া যাবে। আবার আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী গরিবদেরকে আপনি বাসার থেকে ফিরাই দিবেন না। গরিবরা আসলে অনেকে কয় পকেটে টাকা পয়সা কিচ্ছু নাই, এরকম লোক আছে না নাই? গরিব আসলেই কয় পকেটে খুচরা পয়সা নাই, লোক আছে না এরকম? জোরে কোন আছে না নাই? ওর পকেটে খুচরা টাকায় লোড। আবার এখন ডিজিটাল ফকির বের হয়েছে, বলে কয় টাকা আছে মেয়ে আপনার কাছে? 1000 টাকা বের করেন, আমি খুচরা করে দিচ্ছি আপনার। আছে না নাই? ওই দিন একটা ভিডিও দেখলাম যে ওই একটা ফকির মেশিন কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ যদি কয় যে আমার কাছে টাকা নাই, কার্ড আছে, বলে কার্ড বের করেন আপনি। যাই হোক, ও আম্মাস সাইলা ফালা তানহার, গরিব যখন চাইবে তখন গরিবকে ফিরিয়ে দেওয়া যাবে, কম হোক বেশি হোক। ইফ ইউ হ্যাভ অ্যাবিলিটি দেন ইউ হ্যাভ টু গিভ চ্যারিটি। যদি আপনার সক্ষমতা থাকে দান করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই আমার সময় কিন্তু মাত্র 8 মিনিট, আর সময় নাই আমার। এই যে স্লিপ চলে আসছে, প্লিজ স্লিপ চলে আসছে আমার কাছে, সময় নাই, স্লিপ চলে আসছে, এটা করা যাবে না। বসেন প্লিজ, সময় শেষ হয়ে গেছে, আমাকে স্লিপ দিয়েছে। ভালো আছেন? বসেন প্লিজ। আচ্ছা সর্বশেষ আয়াত দেখেন, আমাকে স্লিপ দিয়েছে, এটা বাইরে আমি যাব না। এটা করলে দ্য সিচুয়েশন উইল বি আউট অফ কন্ট্রোল। আপনারা 8 মিনিট শুনবেন তো ইনশাল্লাহ? প্লিজ 8 মিনিটে আমি শেষ করি, আপনারা শোনেন। আমাদের সময় কম তো, ওনাদের সময় কম বলছো ওনারা, আপনারা বলছেন না কেন? আচ্ছা আচ্ছা শোনেন, আমি বলি লাস্ট আয়াত শোনেন। আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতি, তোমরা এরকম করো না প্লিজ, এরকম করলে এটা খারাপ দেখায়। এখানে অনেক মুরব্বীরা আছে, ওলামায়ে কেরাম আছেন, ওনারা যা বলবে তা মানতে হবে। আচ্ছা আমি তোমাদের সামনে আরও 5 মিনিট বেশি বলবো। যুবকরা সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ, জোরে কও আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আপনি যেখানে যাবেন প্রশংসা করবেন একজনের, কার? নবী আপনি যেখানেই যাবেন সেখানে আপনি ডিসক্রাইব দ্য মার্সি অফ ইউর লর্ড, দ্য ব্লেসিং অফ ইউর লর্ড। যেখানে আপনি যাবেন সেখানেই রবের প্রশংসা, রবের নিয়ামত বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক আব্বাজান দেখবেন কয় আমার সন্তান ভালো, আমার সন্তান ওই কাজ করেছে ওই কাজ করেছে, এটা কিন্তু খারাপ কিছু না, ঠিক কিনা? কারণ এর দ্বারা বাবা বোঝায় যে আমি হচ্ছি গর্বিত বাবা, কারণ আমার সন্তান ভালো কাজ করেছে, চিল্লায় কোন ঠিক কিনা? এই যুবক তোমরা যেহেতু পিড়াপিড়ি করছো, যুবকদেরকে নিয়ে কিছু কথা বলি এখন, শুনবা সবাই ইনশাআল্লাহ? যুবকরা শোনো,
সময় কিন্তু বেশি নাই, যে কথাগুলো বলবো এটা একদম মেমোরাইজ করতে হবে, শুনতে হবে, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। এটা অ্যাপ্লাই করতে পারবা ইনশাআল্লাহ? এই জোরে কও ইনশাআল্লাহ। শোনো, মেয়েদের পেছনে ঘুরে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিও না। জোরে কও ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, একবার দুইবার তিনবার করে বলছি, তুমি একটা মেয়ের পেছনে ঘুরে জীবন নষ্ট করবা, ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে না, বরং অন্য মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে হাতে পায়ে ধরে। চিল্লাই কও ঠিক কিনা? তবে আর একটা সাজেশন দেই, কোনো মেয়ের পেছনে দৌড়াবা না। এস্টাবলিশ ইউর সেলফ, সেট ইউর টার্গেট অ্যান্ড সেট ইউর গোল। তুমি কি হবা? ডক্টর হবা? সেট ইউর টার্গেট। ইঞ্জিনিয়ার হবা? সেট ইউর টার্গেট ম্যান। কি হবা এখনই ঠিক করো। যদি তুমি সফল হতে পারো, মেয়েদের আব্বারা তোমার পেছনে লাইন ধরবে। চিল্লায় কও ঠিক কিনা? এস্টাবলিশ ইউর সেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এমন জীবন তোমাকে গড়তে হবে যে প্রত্যেকটা মেয়ের জীবনের ড্রিম বয়, স্বপ্নের রাজকুমার হবা তুমি। চিল্লায় কও ঠিক কিনা? অনেক যুবক ময় মুরব্বীরে ভাড়া করে, ভাড়া করে কয় একটু যান, ওর আব্বারে গিয়ে কল, ওর আমার ভাল লাগে। আছে না নাই? এই মিয়া, তোমার অ্যাটিটিউড লেভেল এত স্লো কেন, এত লো কেন? তোমার অ্যাটিটিউড লেভেল হবে হাই। চিল্লায় কও ঠিক কিনা? তুমি হবা স্মার্ট, তুমি কারো পা ধরবা না, কারো দরে তুমি যাবা না। চিল্লায় কও ঠিক কিনা? তুমি হবা এমন যুবক, যে যুবকের এত সৌন্দর্যতা থাকবে, স্মার্টনেস থাকবে, যে প্রত্যেকটা পরিবার চাইবে ওই যুবককে জামাই বানাতে। চিল্লায় কও ঠিক কিনা? জোরে কও ঠিক কিনা? আবার এখন তো ডিজিটাল যুগ আসছে, অনেক আব্বা আম্মা সরকারি চাকরিজীবী ছাড়া মেয়েকে বিয়েই দিতে চায় না। কয় যে আপনার মেয়ের বিয়ে দেন না কেন? বলে যে সরকারি চাকরিজীবী খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মেয়ের বয়স 26, 27, 4-5টা প্রেম করে জীবন নষ্ট। চিল্লায় কোন ঠিক কিনা? আব্বা জানারা, কিছু কথা বলে যাচ্ছি, মনে রাখবেন। আপনি যদি সরকারি চাকরিজীবীর আশায় মেয়ের জীবনকে নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? না, টাকা দেখবেন না, টাকাটা পড়ে ম্যান। রিলিজিয়াস, হি শুড বি রিলিজিয়াস পারসন। আল্লাহর হাবিব বলেছেন, ফাযফা বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজন, ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট। আল্লাহ বললেন, টাকা পয়সা দেখা যাবে না, আগে দেখতে হবে চরিত্র এবং সে ধার্মিক কিনা। চিল্লায় কোন ঠিক কিনা? এখনকার আব্বাজানেরা তো চরিত্রবান ছেলে খোঁজেই না, টাকা যার কাছে আছে মাইয়া দেওয়ার জন্য পাগল। চিল্লায় কোন ঠিক কিনা? আবার অনেক মেয়েরা আছে দেখবেন, শেষ কথা এটা বলেই আই উইল ফিনিশ মাই লেকচার ইনশাআল্লাহ। অনেক মেয়ে আছে দেখবেন, আব্বা কয় যে তোমারে এই সাওয়ালের সঙ্গে বিয়ে দিব। বলে কে দেখি তো, ছবি বের করছে ছেলেটা, দেখে যে দাড়িওয়ালা। কিওয়ালা? এই কথা কয় না, কিওয়ালা? মেয়ে হচ্ছে আলগা মডার্ন। কি মডার্ন? একটু বেশি আপডেট আর কি। কয় দাড়িওয়ালা আব্বা খ্যাত। দাড়িওয়ালা কি? আমি বলি, বোন, তোমার 14 গোষ্ঠী খ্যাত এবং দাড়িওয়ালা সবচেয়ে স্মার্ট। চিল্লায় কোন ঠিক কিনা? দাড়িওয়ালার মতো স্মার্ট পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড। আমার নবীর মতো এত সুন্দর দার্শনিক পুরুষ, এত সুন্দর সুদর্শন পুরুষ পৃথিবীতে কেউ হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? আর আরেকটা কথা বলি, যুবকরা শোনো, আব্বাদেরকেও বলি, ভালো করে শুনবেন। মাই লাস্ট মেসেজ, যেই মেয়ে কোনো ছেলেকে দাড়ি দেখে বিয়ে করতে চায় না, আমি ওই যুবককে বলবো, যুবক, ওই মেয়ে তোমার ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে ধার্মিক দেখে পছন্দ করতে চায় না, সে তোমার সংসার করার যোগ্যতা রাখে না। এজন্য এই কথাগুলো মানবা তো ইনশাআল্লাহ? বিয়ে করবা সেই মেয়েকে, স্বপ্ন দেখবা সেই মেয়ের সাথে যেই মেয়ের স্বপ্ন হবে জান্নাত। কথা কও ঠিক কিনা? মেয়ে বিয়ে করবা, স্বামী স্ত্রীর মিলন হবে, জান্নাত সুনিশ্চিত। চিল্লায় কোন ঠিক কিনা? সো চেঞ্জ ইউর অ্যাটিটিউড অ্যান্ড চেঞ্জ ইউর মাইন্ড। আজ থেকে
ধার্মিক মনোমাইন্ড রাখবেন তো ইনশাআল্লাহ? অনেক যুবক কথা কয় না, জোরে কয় ইনশাআল্লাহ। আচ্ছা কম দেখি, আমি যে তাফসিরের পাশাপাশি কথাগুলো বলছি একটা কথা কি অবাস্তব বলেছি? যুবকরা কও, অবাস্তব বলেছি? সব কথা অবাস্তব না বাস্তব? এই কথা বললে আবার অনেকের গা জ্বলে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমার মিডিয়ার লোক সব এখানে আসছেন, আপনারা সবাইকে আমি ভালোবাসি, ঠিক কিনা? অনেক দূর দূর থেকে তারা এসেছে। আমি বলবো প্রত্যেকটা মিডিয়ার ভাইদেরকে, যুবকদের কানে কানে এই মেসেজ ছড়িয়ে দেন, জীবন প্রতিষ্ঠিত আগে করতে হবে, তারপরে বিয়ে করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? বিয়ে তুমি করো, প্রতিষ্ঠিত হও নাই তাও করো, সমস্যা নাই, কিন্তু তুমি প্রতিষ্ঠিত না, টাকা পয়সা কিছু নাই, ওই সময় কোনো মেয়ের পেছনে ঘোরা যাবে না। এটা যেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে পড়ে না, আমিন। আল্লাহ তুমি আমার সমস্ত যুবক ভাইদেরকে কবুল করে নিও, পড়ে না, আমিন। আমার বামে হুজুর বসে আছেন, ডানে সম্মানিত ব্যক্তি বসে আছেন, সকলেই আমরা বসে আছি এখানে। আল্লাহ আমি যা যা বললাম যদি কোনো ভুল হয়ে যায় তুমি তোমার গফফার নামের ওসিলায় মাফ করে দিও, পড়ে না, আমিন। আমি মুসাফির মানুষ, হয়তো কোনো কথা ভুল বলতে পারি, হয়তো কোনো কথা আপনাদের স্বার্থে আঘাত লাগতে পারে, বা কোনো কথা ভুল হতেই পারে, আপনারা আমাকে মন থেকে মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই